প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান, সঙ্গে ছিলাম পুরো মাস জুড়ে আপনাদের বাহারি সব রেসিপি দিয়ে। দেখতে দেখতে রোজা শেষ হয়ে এলো, শেষের দিকে চলে এসেছি আমরা। খুব তাড়াতাড়ি ঈদ চলে আসবে। আগাম সবাইকে ঈদ মোবারক। আর আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হলো প্রোবায়োটিক জুস। প্রোবায়োটিক জুস বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সেগুলো আমি আগে দেখিয়ে নিচ্ছি। টক দই, পিঙ্ক সল্ট, একটু পুদিনা পাতা, মধু এবং লেবুর রস। তাহলে চলুন আমরা দেখি কি করে আজ তৈরি করব প্রোবায়োটিক জুস। প্রোবায়োটিক জুস তৈরি করার জন্য যে আমি টক দইটা নিয়েছিলাম সেটাই প্রথমে ঢেলে দিচ্ছি। টক দই আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট, একটি খাবার। পেট ঠান্ডা রাখে। শুধু তাই না, সারাদিন রোজা রাখার পর আসলে রোজার শেষের দিকে এসে তো শরীর ভীষণ ক্লান্ত হয়ে যায়। তখন দেখা যায় যে এই ধরনের একটু তরল খাবারগুলো আমাদের শরীরটাকে বেশ এনার্জেটিক করে এবং শরীর ভালোও লাগে। আর পুদিনা পাতা তো হজমের জন্য অনেক ভালো, তাই পুদিনা পাতা দিয়েছি। সেই সাথে একটু দিয়েছি পিঙ্ক সল্ট, সাথে দিয়ে দিচ্ছি মধু। আমার প্রত্যেকটা শরবতের রেসিপিতে আমি মধুই ইউজ করেছি। আপনারাও চেষ্টা করবেন মধুই ব্যবহার করতে, কারণ মধু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই সাথে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, ভিটামিন সি। এবার আমি অ্যাড করে নিচ্ছি আমার প্রিয় জগে রাখা, প্রিয় আরএফএল-এর জগে রাখা ফোটানো পানি। এবার আমি জুসটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর এই জুসটা আমি ঢেলে ফেলবো এই সুন্দর ফুলের ডিজাইন করা আরএফএল-এর জগে। আপনারা সবাই জানেন যে আরএফএল জগ 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি, অত্যন্ত গুণগত মানে তৈরি করা, যে কারণে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি। আরএফএল-এর জগ নির্ভরযোগ্য। আমি আমার বাড়িতে সবসময় আরএফএল-এর জগ ব্যবহার করি, আপনারাও করবেন। ঢেলে দিচ্ছি প্রোবায়োটিক জুস। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন আমি আজকে খুব বেশি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি। এখানে আমি যা যা ব্যবহার করেছি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু খুবই উপকারী, খুবই হেলদি শরীরের জন্য। জুসটা আমি ঢেলে দিচ্ছি গ্লাসে। এখানে আমি একটা স্ট্র দিয়ে দিব। সাথে উপর দিয়ে, যেহেতু এই জুসটাতে আমি পুদিনা পাতা ব্যবহার করেছি, একটু গার্নিশ করার জন্য আমি পুদিনা পাতাটা ছিটিয়ে দিব, যেটা আমি প্রথমেই ধুয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেল আমাদের প্রোবায়োটিক জুস। আজ তাহলে বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।